আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আজকের বিষয়টা হচ্ছে আমরা মানুষগুলো দুনিয়াতে অধিকাংশ মানুষগুলি আমরা অসুখী। এই অসুখী হওয়ার পেছনে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। আমরা কেন এই দুনিয়াতে আহ, অসুখী থাকি? দেখবেন আমাদের অনেকের কোনো কিছুর অভাব নাই, তবুও আমরা কেন জানি মনের দিক দিয়ে কোনো শান্তি পাই না। সবসময় একটা আফসোস নিয়ে থাকি, একটা অশান্তিতে থাকি। এমন 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 ভাব করে থাকি যেন আমাদের দুনিয়াতে কোনো কিছুই নেই। এই দুনিয়াতে জন্ম নেওয়াটাই হচ্ছে যে আমাদের মানে ব্যর্থতা। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আল্লাহ পাকের অসংখ্য নেয়ামতের দিকে যদি আপনি একটু মনোযোগ দেন, হুম আপনি দেখবেন আপনি অনেকের থেকে আপনি ঠিকমতো খেতে পারছেন, অনেকের থেকে আপনি সুস্থ আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, চলতে পারছেন, চাকরি করছেন। আপনাকে আল্লাহ তাআলা একটা জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো একটা কিছু দিয়ে আপনার জীবিকা নির্বাহ করছেন। এরপরও দেখবেন আপনি আল্লাহ তাআলার এই নিয়ামতের প্রতি আপনার কোনো মানে কোনো মনোযোগ নেই, কোনো শোকর নেই। তারপরও আপনি সবসময় অশান্তি 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 বলে আপনি হাফসাব হাফসাব করছেন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আল্লাহ তাআলা না চাইতেই আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আপনি সৃষ্টিকর্তার কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনার একটিবার বিশ্বাস করেন যে আপনি অনেক ভালো আছেন, দেখবেন আপনি সত্যি অনেক ভালো আছেন। এই যে দেখছেন অনেক রোদ, অনেক গরম, এই গরমে যারা বাহিরে কাজ করছে তাদের অবস্থা একবার চিন্তা করে দেখেন। তারা যারা যারা রিক্সা চালাচ্ছেন বা মানে যারা এই রোদের ভিতরে রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে, যাদের জীবিকা নির্বাহ করছে, তাদের অবস্থা দেখেন। তারা কতটা অসুখে আছে, বা তারা তো কতটা কষ্ট করছে বলেন আপনি। আর এখানে যদি আপনি যদি আজকের দিনে একবেলা খেতে পারেন, আজকে আপনি যদি সারাদিন কাজ করার পরে যদি বাসায় গিয়ে একটু রেস্ট করতে পারেন, আমি তো মনে করি এটাই তো আপনার ভালো থাকা, এটাই তো আপনার সুখ, এটাই তো আপনার শান্তি। এরপরও আমরা আমাদের অনেক কিছু থাকার পরেও আমরা নিজেদেরকে সবসময় একটা অসুখী অসুখী ভাব করছি। আহ, আহ, আশা করি আপনাদের ভালো লাগবে কথাগুলা। আপনারা বুঝতে পেরেছেন আমরা আসলে যে যে অবস্থানে আছি সে অবস্থানে সৃষ্টিকর্তার প্রতি একটু মনোযোগ দিতে হবে, সৃষ্টিকর্তার অসংখ্য নেয়ামতের দিকে একটু নজর দিতে হবে, শুকর করতে হবে যে আমার অবস্থা অনুযায়ী আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকদিন আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনার এ পর্যন্ত আজকে এতটুকু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।